দেখো, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 24,000 টাকা ও 3 বছরে 34,560 টাকা হয়, তবে সুদ ও মূলধনের হার নির্ণয় করো। আচ্ছা দেখো, 1 বছরে হয়েছে 24,000 টাকা, তার মানে পরের বছরে এইটাই নিশ্চয়ই মূলধন। তার মানে 3 বছর হয়েছে হয়তো, তাহলে পরে 24,000 টাকাটা ক বছর খাটছে? 2 বছর। তাহলে মূলধন ছিল 24,000 টাকা, হয়েছে কত? 34,560 টাকা। কি বলছে? 2 বছরের জন্য, তার মানে কোনো না কোনোভাবে এটাকে আপনার স্কোয়ার রুটের ফরম্যাটে আসবে, তাই তো? এবার এটাকে 3 দিয়ে কাটবো। 800, 1152। আর 8 দিয়ে কাটলে 100, 8 দিয়ে কাটলে 144। দেখো স্কোয়ার রুট ফরম্যাটে কিন্তু চলে আসলো। তাহলে এটার রুট, এটার রুট, এটার রুট করলে কথা হয় 10, এটার রুট করলে 12। তাহলে 10 টাকা আসল হলে সুদ আসল 12 টাকা, তাহলে সুদ ক টাকা? 2 টাকা। 2 টাকা 10 পার্সেন্টেজ বের করবো 100, তাহলে কত? 20% আমাদের সুদের হার। এবার কি চাইছে? মূলধন। তাহলে মূলধন কিভাবে বের করব? আমরা কি জানি? 1 বছর দিয়ে করব। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 সমান কত? 24,000 টাকা। তাহলে পি ইন্টু 120/100 সমান কত? 24,000 টাকা। এটা কাটলাম, 12 দিয়ে কাটো, 2000 হয়। এবার দেখো তাহলে পি সমান সমান কত বেরোলাম? 20,000 টাকা পেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইরকম অঙ্কের সুন্দর সুন্দর শর্ট ট্রিক পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।